প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। কথাগুলো বলেই রওশন লোকটির বুকে গুলি করে, তার বুক ঝাঁঝরা করে ফেলে। রিভলভার থেকে ধোঁয়া উঠছে। এই ধোঁয়া হয়তো রওশনের রাগকে ঠান্ডা করছে। শাহিন, এর লাশ এমন জায়গায় ফেলে দিয়ে আসো যেখানে শকুনেরা এর দেহ চিড়ে চিড়ে খেতে পারে। রওশন নিজে চেকবুকে বড় অঙ্কের টাকা লিখে অনির হাতে দিয়ে বলে, এটা এই বেঈমানের পরিবারের কাছে পৌঁছে দিও, তাদের যেন কোনো কিছু সমস্যা না হয়। জি স্যার। রওশন বেরিয়ে গেল গোডাউন থেকে। অন চেকের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে বলতে শুরু করে, স্যারের নিয়ম আমি কিছুই বুঝি না, এক দিক দিয়ে মারে আরেক দিক দিয়ে সাহায্য করে। দ্য নেক্সট ডে সুভা অফিসের জন্য বেরিয়ে নিজের গাড়িতে উঠতে নেয়। হঠাৎ পেছন থেকে কেউ ওর মুখে রুমাল ধরে আর সুভা জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সুভার জ্ঞান ফিরে। সুভা চোখ মেলতেই নিজেকে বেডে আবিষ্কার করলো। সুভা এক ঝটকায় উঠে যায় বেড থেকে। আশেপাশে তাকিয়ে জায়গাটা চেনার চেষ্টা করছে সুভা। এটা কার বাসা আর আমি এখানে আসলাম কিভাবে? হঠাৎ সুভার খেয়াল হলো কেউ ওকে পেছন দিক দিয়ে রুমাল শুকিয়ে দেয়। এরপর কি হয় ওর মনে নেই। দরজা খোলার আওয়াজে সুভা সেদিকে ফিরল। দরজা খুলে কেউ প্রবেশ করছে রুমে। লোকটিকে দেখে ও কিছুটা অবাক হলো। ওর আর বুঝতে বাকি রইল না এটা কার কাজ। গুড মর্নিং বেবি। আমাকে এভাবে এখানে আনার মানে কি অভি? কুল বেবি, এত হাইপার কেন হচ্ছ? সেট, বসে কথা বলি। তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধে। আমি এক মুহূর্ত এখানে থাকবো না। সুভা রেগে আভিকে ক্রস করে যেতে নিলেই আভি সুভার হাত টেনে ওকে বেডে ফেলে দেয়। তারপর ওর উপর আধশোয়া হয়ে তাদের দাঁত চেপে বলতে শুরু করে, সিরিয়াসলি? আমার সাথে কথা বলতে রুচিতে বাধে তোমার? এখন আমাকে ভালো লাগে না, তাই না? ও, ভালো লাগবেই বা কী করে? এখন তো তোমার নতুন আশিক ওই রওশন, ওকে ভালো লাগে। আমাকে এখন দেখতেও বিরক্ত লাগবে তোমার কাছে। সুভা আভিকে সরানোর চেষ্টা করছে, কিন্তু আভি 1 ইঞ্চিও নড়ছে না। বরং সুভার হাত বেডের সাথে শক্ত করে ধরে আবারও বলতে শুরু করে, মানছি আমি ভুল করেছি, কিন্তু ভুলটা এত বড়ও ছিল না যতটা তুমি রিয়াক্ট করছো। তোমার হাত ধরলেও তুমি আনকমফোর্টেবল ফিল করো। আর যদি বিয়ের আগে তোমার কাছে যাওয়ার চেষ্টা করতাম, গড নোস তুমি কি করতে। তোমার ইচ্ছেকে প্রায়োরিটি দিয়ে আমি সবসময় তোমার থেকে ডিস্টেন্স রেখেছি, কিন্তু তুমি সামান্য বিষয় নিয়ে বিয়েটাই ভেঙে দিলে। ভাই, এসব বিষয় আজকাল কমন শোভা। বিয়ের আগে সবারই কম বেশি অ্যাফেয়ার থাকে, অনেকেই এমন করে। তাহলে আমার বেলাতে তুমি এত রিয়াক্ট করছো কেন? সুভা আভিকে জোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো। তারপর চিল্লিয়ে বলতে শুরু করলো, করে, কিন্তু তোমার মতো ক্যারেক্টারলেস ছেলেরা, ভদ্র ফ্যামিলির ছেলেরা এমন হয় না। আভি উঠে সুভার হাত শক্ত করে ধরে সুভার ব্যথা চিৎকার করে ওঠে, আমি ক্যারেক্টারলেস, অভদ্র? তাহলে ভদ্র কে? ওই রওশন তোমার নতুন আশিক? মুখ সামলে কথা বলো অভি। বাহ, রওশনের জন্য এত মায়া আছে, ওর বিরুদ্ধে কিছু শুনতেও পারো না। গুড। কি এমন জাদু করলো রওশন যা এত বছরে আমি করতে পারিনি? বলো না। অভি লাগছে আমার, ছাড়ো। আজকের পর থেকে তোমার চিন্তা ভাবনা সব আমায় ঘিরে হবে। তোমার উপর শুধু আমার অধিকার সুভা, আর এই অধিকার আজ আমি আদায় করেই ছাড়বো। মানে? মানেটা খুবই সিম্পল। আজকে আমাদের বিয়ে। আজকের পর থেকে তুমি সুভা আভি রায়জাদা হয়ে যাবে বেবি। আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ হবে না, না কোনো রিশা আর না কোনো রওশন। কখনোই না। আমি তোমাকে বিয়ে করব না। আমার হাত ছাড়ো, আমি বাসায় যাব। আমি জানতাম সোজা আঙ্গুলে ঘি উঠবে না, তাই আঙ্গুল আমি আগে থেকেই বাঁকা করে রেখেছি। আভি নিজের ফোন বের করে একটা ভিডিও ফুটেজ দেখায় সুভাকে। সুভা ছো মেরে ফোনটা নিয়ে ভিডিওটা দেখে। গোলুকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে আর ও কান্না করছে আর সুভাকে ডাকছে। অনাথ আশ্রমে গোলুর প্রতি সুভা সবচেয়ে বেশি দুর্বল, আর এই দুর্বলতার সুযোগ নিচ্ছে আভি। অভি, ও বাচ্চা মানুষ, ওকে এভাবে বেঁধে রেখেছো কেন? ও ভয় পাচ্ছে, কান্না করছে, দেখো। প্লিজ তোমার মানুষদের বলো ওকে ছেড়ে দিতে। আভি সুভার হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে নিজের পকেটে রেখে বলতে শুরু করে, অবভিয়াসলি বেবি, আমি আমার লোকদের বলবো গোলু বাবুকে সহি সালামত আবার চাইল্ড কেয়ার হোমে পৌঁছে দিতে।
কিন্তু তার জন্য তো তোমাকে আমার কথা মানতে হবে। তুমি যা বলবে, যেভাবে বলবে আমি করব, বাট প্লিজ ওর কোনো ক্ষতি করো না অভি। গুড গার্ল। এখনই কান্না অফ করে আমার সাথে নিচে চলো। নিচে কাজী সাহেব অপেক্ষা করছেন আমাদের বিয়ে পড়ানোর জন্য। সুভা আবির দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করলো। আর কত নিচে নামবে অভি? আমার তো ভাবতেও ঘৃণা করে যে আমি তোমার মতো একজনকে নিজের জীবন সঙ্গী হিসেবে চুজ করেছিলাম। যতটা নিচে নামলে তোমাকে পাবো ততটা নিচে নামতে আমি রাজি। একবার বিয়েটা হয়ে গেলে রওশন কিছু করতে পারবে না, কিচ্ছু না। আই জাস্ট হেট ইউ, কখনো ক্ষমা করব না তোমাকে। স্টপ ইউর ড্রামা শুভা। অনেক বলেছ তুমি, আর অনেক শুনেছি আমি। আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আভি সুভার হাত শক্ত করে ধরে ওকে নিয়ে নিচে নেমে আসে। কাজের সামনে বসে আছে সুভা আর আভি। আশেপাশে আভির চেলাপেলারা গার্ড দিয়ে আছে। আভির ঠোঁটে বিশ্ব জয় করা হাসি। সুভা ভেবেই পাচ্ছে না কিভাবে এই পরিস্থিতি থেকে ও বেরোবে। কাজী সাহেব আভির দিকে কাগজ এগিয়ে দিতেই আভি দ্রুত সাইন করে দেয়। আভি কাগজটা সুভার দিকে এগিয়ে দেয়। সুভা কাঁপা কাঁপা হাতে কলম ধরে, কিন্তু কিছুতেই সাইন করতে পারছে না ও। হাত কাঁপছে, সাথে মনে হচ্ছে হৃদস্পন্দনের গতিও বেড়ে যাচ্ছে ওর। সাইন করো শুভা। সুভা করুণ চোখে আভির দিকে তাকালো। আভি সুভার হাত শক্ত করে ধরে নিজেই সাইন করাতে নেয়। হঠাৎ গুলির শব্দে সবার আত্মা কেঁপে উঠল। আভি আর সুভা সহ সবাই ভয় পেয়ে যায় হঠাৎ এমন শব্দে। অনেকগুলো কালো স্যুট পরা লোক হাতে গান নিয়ে ঢুকে পড়ে। তারপর আভির চেলাগুলির উপর গান পয়েন্ট করে দাঁড়ায়। আভি আর সুভা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। হোয়াট দ্য হেল, কে তোমরা? আরে এখানে কি চাই? নিজের আমানত। আভি আর সুভা শকড হয়ে পেছনে ফিরল। সুভা যেন প্রাণ ফিরে পেল রওশনকে দেখে। সব ভয় নিমিষেই দূর হয়ে গেল ওর। সুভার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। রওশন কালো ফুল স্যুট পরে আছে, হাতে গান, একদম মাফিয়া লুক। ভাই তুমি? তোর বিয়েতে আমাকে দাওয়াত দিলি না, এটা কেমন কথা আভি? না মানে আমি আসলে রওশন গিয়ে আভির অপোজিটে পায়ের উপর পা ধরে বসে পড়ল। আচ্ছা বাদ দে, কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো শুরু করুন। নিমিষে সুভার মুখ মলিন হয়ে গেল। এটা কি বলছে রওশন? ও ভেবেছিল রওশন হয়তো ওকে বাঁচাতে এসেছে, কিন্তু এখানে তো উল্টা রওশন ওদের বিয়ে দিতে চাইছে। এটা আশা করেনি ও রওশনের থেকে। আভি তো মহা খুশি হয়ে বসে পড়ল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। আভির নাম নিতেই রওশন বলে ওঠে, আপনি বরের নাম ভুল বললেন কাজী সাহেব। বরের নাম আভি রায়জাদা না, রওশন রায়জাদা হবে। আভি আর সুভা রওশনের কথায় চমকে যায়। আভি রেগে উঠে দাঁড়িয়ে বলতে শুরু করে। এটা কোন ধরনের কথা ভাই? আভি দাঁড়াতেই একজন গার্ড ওর মাথায় বন্দুক তাক করে দেয়। রওশন কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে, আপনি কি বিয়ে পড়াবেন নাকি আপনাকেও ডোজ দেয়া লাগবে? কাজী ভয়ে দ্রুত বিয়ে পড়ানো শুরু করে। সবকিছু সুভার মাথার উপর দিয়ে যাচ্ছে। কি হচ্ছে এসব? ও শুধু অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। কাজী রওশনকে কবুল বলতে বললে রওশন সুভার দিকে তাকিয়ে কবুল বলে ফেলে। আভি কিছু করতেও পারছে না, সইতেও পারছে না। ওর বিয়ের আসরে ওকেই গান পয়েন্ট করে রওশন ওর হবু বউকে নিয়ে বিয়ে করে ফেলছে। বেচারার কি ভাগ্য। কাজী সুভাকে কবুল বলতে বললে সুভা ভাবনায় পড়ে যায়। কি বলবে ও? সুভাকে চুপ থাকতে দেখে রওশন কড়া গলায় বলে ওঠে, তুমি কবুল বলবে নাকি আভির সাথে তোমার বিয়ে পড়ানোর ব্যবস্থা করব? রওশনের কথায় সুভা চোখ বড় বড় করে আভির দিকে তাকায়। তারপর এক নিঃশ্বাসে 3 কবুল বলে ফেলে। এই ক্যারেক্টারলেস অভির থেকে মিস্টার অ্যারোগেন্ট রওশন রায়জাদা অনেক ভালো। কাগজে সাইন করে বিয়ে সম্পন্ন হয়ে যায় রওশন আর সুভার। রওশন দাঁড়িয়ে অয়নকে ইশারা করলে তারপর অয়ন একটা ছানার বক্স এনে রওশনের হাতে দিল। রওশন এক টুকরো মিঠাই বের করে আভির সামনে গেল। আভি রক্তিম চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। তুই তো আমাদের কংগ্রাটস করবি না, তাই ভাবলাম আমিই করি। আজকে থেকে তুই ভাবি পেয়ে গেলি, সেই খুশিতে মুখ মিঠা কর। আভি নিজের মুখ ঘুরিয়ে নিল। ও সরি লিটল ব্রো, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর মিঠাই পছন্দ না। যাক, আমি মুখ মিঠা করি। বলেই মিঠাইটুকু খেয়ে নিল। আভির কাছে রওশনের বাঁকা হাসি গায়ে এসিড পড়ার মতো লাগছে। আভি রওশনের হাত থেকে মিঠাইয়ের বক্সটা দূরে ছিটকে ফেলায়। এটা কি করলি আভি?
তোর ভাবি তো এখনো মুখ মিঠা করলো না। আবির আগে ফুঁসছে। রোশন সুভার হাত ধরে নিজের কাছে টেনে আনে, তারপর ওকে বলে, জান, তোমার ছানা অনেক পছন্দ তাই না? কিন্তু দেখো, তোমার প্রাণ প্রিয় দেবর তো সব ফেলে দিল। এখন তোমার মুখ মিঠা আমি কি দিয়ে করাই বলো? সুভা কি বলবে ভেবেই পাচ্ছে না। ও একবার রোশনের দিকে তো আরেকবার আবির দিকে তাকিয়ে ঢোক গেলছে। রোশন কিছুক্ষণ ভেবে আচমকা বলে ওঠে, বয়েজ, সবাই নিজের চোখ বন্ধ করো। রোশনের গার্ডসরা চোখ বন্ধ করে ফেলে। রোশন কাজী সাহেবের দিকে ফুকুসকে তাকিয়ে বলে, আপনাকে কি আলাদাভাবে নিমন্ত্রণ দিয়ে বলতে হবে? কাজী ভয় দ্রুত নিজের চোখ ঢেকে ফেলে। সুভা আর আভি বোঝার চেষ্টা করছে রোশন কি করতে চাইছে। আচমকা রোশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের কাছে এনে ও ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। সুভা তো ফুল শকড, আর আভির তো চোখ বেরিয়ে যাওয়ার উপক্রম। রোশন সুভাকে ছেড়ে ওর কোমর জড়িয়ে ধরে আভিকে বলে, এখন থেকে ও তোর ভাবি, তাই ওকে সম্মান দিয়ে চলবি। বড় ভাবি মায়ের সমান, তাই আশা করবো তুই ভাবিকে অন্য চোখে দেখার চেষ্টা করবি না। আর যদি করিসও, তুই জানিস রওশন কি করতে পারে। নাও শি ইজ মিসেস শোভা রওশন রায়জাদা। রোশন সুভার হাত ধরে বেরিয়ে যায়। সুভা ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে রোশনের দিকে। কি করলো এই মাত্র রোশন? লজ্জা বলতে আদৌ ওর কিছু আছে? রোশন গাড়ির ডোর খুলে দেয়, কিন্তু সুভা না ঢুকে রোশনের দিকেই তাকিয়ে আছে। রোশন সুভার দিকে তাকিয়ে একটু ঝুঁকে বলে, শোভা, ডু ইউ ওয়ান্ট মোর? সুভা চোখ বড় করে এক ঝটকায় গাড়িতে উঠে বসে। শরীর কাঁপছে বেচারির, এমনিতেই ভয়ে তার উপর রোশন আরও ভয় দেখাচ্ছে। সুভা বসে পড়তেই রোশন বাঁকা হেসে ওর পাশে বসে পড়ল। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। এদিকে রোশন আর সুভা যাওয়ার পর আভি পুরো বাড়িতে ভাঙচুর শুরু করেছে। ছাড়বো না আমি তোকে, রওশন। আই উইল ডিস্ট্রয় ইউ। আভির জিনিসে হাত দেওয়ার ফল খুব শীঘ্রই তুই পাবি। সুভা বারবার আর চোখে রোশনের দিকে তাকাচ্ছে। আজকের ঘটনাটা সম্পূর্ণ মাথার উপর দিয়ে গেল ওর। মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সুভার, কিন্তু প্রশ্নগুলোর জবাব চাওয়ার সাহস হচ্ছে না। হঠাৎ গাড়ি ব্রেক করায় ধ্যান ভাঙল সুভার। সামনে তাকিয়ে দেখে গাড়ি চাইল্ড কেয়ার হোমের সামনে থেমেছে। সুভা অবাক চোখে তাকালো রোশনের দিকে। নামো। সুভা বাধ্য মেয়ের মতো নেমে গেল। রোশন গাড়ি থেকে নেমে সুভার হাত ধরে হাঁটা শুরু করলো। হোমের ভিতরে প্রবেশ করতেই সুভার চোখ যায় ড্রয়িং রুমের সোফার দিকে। গোলু বাকি বাচ্চাদের সাথে মিলে সোফায় বসে টিভি দেখছে। গোলুকে দেখেই সুভার চোখে পানি চলে আসলো। দৌড়ে গোলুর কাছে গিয়ে ওর সামনে হাঁটু ভাঁজ করে বসে ওকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, গোলু বাবু, তুমি ঠিক আছো তো? আপে আম অলরাইট, ডোন্ট ক্রাই। কিন্তু তুমি এখানে আসলে কিভাবে? তোমাকে তো ওরা... হঠাৎ গোলুর চোখ যায় রোশনের দিকে। যেতেই ও লাফ দিয়ে উঠে রোশনের কাছে চলে যায়। আরে সুপারম্যান, তুমি? তোমার শুভা আপি তোমার জন্য টেনশন করছিল, তাই ওকে নিয়ে আসলাম। গোলু রোশনের হাত ধরে সুভার দিকে তাকিয়ে বলতে শুরু করে, জানো আপনি, যখন ওই পচা আঙ্কেলগুলো আমাকে ধরে রেখেছিল, ভাইয়া না সুপারম্যানের মতো এন্ট্রি নিয়ে তাদের ইচ্ছে মতো ধোলাই দিয়ে আমাকে নিয়ে আসেন। একদম যেমন টিভিতে সুপার হিরোরা বেবিদের রেস্কিউ করে, ঠিক সেভাবে। সুভা অবাক চোখে তাকিয়ে আছে রোশনের দিকে। ওর চোখে কৃতজ্ঞতা প্রকাশ পাচ্ছে। গোলু, যাও গিয়ে এখন ঘুমিয়ে পড়ো। গুড বয়েজরা বেশি রাত জেগে টিভি দেখে না। গো। ওকে, গুড নাইট সুপারম্যান ভাইয়া, গুড নাইট আপি। গোলু ভেতরে ঢুকে গেল। সুভা এসে রোশনের সামনে দাঁড়িয়ে কিছু বলতে নিলেই রোশন বলে ওঠে, জানি তুমি কি বলতে চাও। এটাই না যে কেন আমি তোমাকে বিয়ে করলাম, আর কেনই বা গরুকে প্রোটেক্ট করলাম। দেখো শুভা, গরুর জায়গায় অন্য কোনো বাচ্চা থাকলে আমি তাকেও প্রোটেক্ট করতাম। আর গরু তো অনেক স্পেশাল, তাই ওকে প্রোটেক্ট তো করতেই হবে। আর আমি জানি হঠাৎ বিয়েটা হয়, তুমি শকে আছো, হয়তো বিয়েটা মন থেকে মানোনি। কিন্তু এই বিয়ে তুমি মানো বা না মানো, আই ডোন্ট কেয়ার। যতদিন আভির চ্যাপ্টার শেষ না হচ্ছে, তোমার সব দায়িত্ব আমার। যেহেতু ও আমার ভাই, ওর ভুলগুলো শুধরে নেওয়া আমার কর্তব্য। আমি আভিকে চিনি, ও তোমাকে পাওয়ার জন্য নিচ থেকে নিচে নামতে দ্বিধাবোধ করবে না। ওর পাগলামও তুমি দেখোনি এখনো, তাই তোমাকে ওর থেকে সেফ রাখার জন্য বিয়েটা করেছি। আর হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই, আমি কখনো কোনো প্রকার অধিকার নিয়ে তোমার কাছে আসার চেষ্টা করব না। তুমি আগে যেভাবে নিজের লাইফে স্বাধীনভাবে চলেছ, এখনও সেভাবেই চলবে।
পার্থক্য শুধু একটাই, যে তুমি তখন মিস সুভা এমদাদ ছিলে, বাট নাও ইউ আর মিসেস সুভা রোশন রায়জাদা। তোমার নামের সাথে আমার নাম যোগ হয়ে গিয়েছে, তাই তোমাকে আমার বানানো কিছু নিয়ম মেনে চলতে হবে। আর যদি কখনো তুমি এই বিয়ে থেকে মুক্তি চাও, ডোন্ট ওয়ারি, আমি তোমাকে আটকাবো না। কারণ আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আর যেখানে ভালোবাসা নেই সেখানে একসাথে পথ চলাও অসম্ভব হয়ে পড়ে। আমি গাড়িতে অপেক্ষা করছি, কাম ফাস্ট। কথাটা বলেই রওশন চলে গেল। সুভা নির্বাক হয়ে রওশনের কথাগুলো শুনল। সব প্রশ্নের উত্তর পেলেও নতুন আরেকটা প্রশ্ন মনে উদয় হয়ে গেল ওর। সত্যিই কি শুধু দায়িত্ব রক্ষার্থে সুভাকে বিয়ে করেছে রওশন? সুভার প্রতি কি ওর মনে কোনো ধরনের ফিলিংস নেই? সুভা কথাগুলো ভাবতে ভাবতেই রওশনের পাশে গিয়ে বসে পড়ল। গাড়ি সোজা রাজাদা মেনশনের সামনে থামলো। আজ বাড়িতে প্রবেশ করতেই অন্যরকম অনুভূতি হচ্ছে সুভার। আরও একবার এসেছিল, কিন্তু তখন এই অনুভূতিটা হয়নি। উপরের ডান পাশের রুমটা তোমার, গিয়ে ফ্রেশ হয়ে নাও। সুভা চলে গেল। রওশনও নিজের রুমে চলে আসলো। রওশনের পাশে রওশনের পাশের রুমটাই ও সুভাকে দিয়েছে। ও যেন সুভাকে নিজের চোখে চোখে রাখতে পারে। সুভা রুমে এসে পুরো রুমে চোখ বুলিয়ে নিচ্ছে। রুমটা একদম রওশনের রুমের মতো। হঠাৎ সুভার খেয়াল হলো ও তো সাথে করে কিছু আনেনি, তাহলে চেঞ্জ করবে কীভাবে? সুভা কিছু একটা ভেবে কাবার্ড খুলতেই হাঁ হয়ে যায়। পুরো কাবার্ড ভর্তি ড্রেসে, সব সুভার মাপের হাওয়ায় সুভা আরও অবাক হলো। সুভা একটা কুর্তি সেট নিয়ে ফ্রেশ হতে চলে গেল। রওশন নিজের রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে আর ভাবছে, এটা কি আমি ঠিক করলাম? সুভাকে নিজের জীবনের সাথে জড়ানোটা কি উচিত হয়েছে আমার? যেখানে আমার জীবনই অনিশ্চিত, সেখানে আমি ওকে নিজের জীবনের সাথে জড়িয়ে ফেলেছি। ওকে প্রোটেক্ট করতে গিয়ে আবার বিপদে ফেলে দিলাম না তো? আমার চারপাশে শত্রু ভরা, যদি তারা সুভার কোনো ক্ষতি করে দেয়, নো, আমি এরকম কিছু হতে দেব না। সুভার ওপর আঁচড়ও পড়তে দিব না। নিজের জীবন দিয়ে হলেও ওকে প্রোটেক্ট করব। সুভা ফ্রেশ হয়ে বেরোতেই দেখলো ন্যান্সি খাবার নিয়ে এসেছে। ম্যাম, স্যার বলেছে খেয়ে নিতে। উনি খেয়েছে? না। আচ্ছা, তুমি যাও। ন্যান্সি চলে গেল। সুভা খাবারের ট্রেটা হাতে নিয়ে রওশনের রুমে আসলো। হাতে ট্রে থাকায় নক না করে ঢুকে পড়লো ও। রওশন রুমে নেই, ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে, তার মানে রওশন শাওয়ার নিচ্ছে। সুভা ট্রেটা টেবিলে রেখে বিছানায় পা ঝুলিয়ে বসে পড়ল। আশেপাশে চোখ বুলিয়ে দেখছে সুভা। হঠাৎ দরজা খোলার আওয়াজে সেদিকে তাকালো ও। রওশন টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হচ্ছে। শার্ট পরেনি, যার কারণে শরীরে বিন্দু বিন্দু পানির ফোঁটা জমে আছে। সুভা রওশনের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। সুভার বর ও তাকিয়ে থাকুক, আপনার চোখ বন্ধ করে নিন। হঠাৎ রওশনের কথায় ঘোর কাটে ওর। তুমি এখানে? খাবার নিয়ে এসেছিলাম, একা খেতে ভালো লাগে না, তাই ভাবলাম আপনার সাথে বসে খাবো। ওকে, তুমি সার্ভ করো। সুভা প্লেটে খাবার সার্ভ করছে আর চোখে রওশনকে দেখছে। ভেজা এলোমেলো চুল, চেহারায় ফোঁটা ফোঁটা পানি। মাত্র গোসল করার কারণে ঠোঁটটা আরও গোলাপি দেখা যাচ্ছে, একদম হিরোর মতো। রওশন সুভার পাশে বসে খাওয়া শুরু করে। ওর চোখও বারবার সুভার দিকেই যাচ্ছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও হলুদ রঙের কুর্তি, ভেজা চুলে একদম পরি রাখছে ওর চোখে সুভাকে। যাকে ভালোবাসি সব রূপেই সব রূপেই তাকে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের, তাই কেউ নেগেটিভলি নেবেন না। রওশন খেয়াল করলো সুভার ঠোঁটের পাশে খাবার লেগে গেছে। রওশন নিজের হাত বাড়িয়ে বৃদ্ধাঙ্গুল দিয়ে সুভার ঠোঁটের পাশে লেগে থাকা খাবারটা সাফ করে দিল। আর এদিকে রওশনের ছোঁয়ায় সুভার তো হার্ট অ্যাটাক করার উপক্রম। সুভার চোখ খিচিয়ে বন্ধ করে নেয়। রওশন সুভার চোখ বন্ধ করাতেই হালকা হেসে দেয়, তারপর উঠে যায় ওর পাশ থেকে। রওশনে উঠে যাওয়ার আভাস পেতেই সুভা ওর চোখ খুলে। রওশন সোফায় ল্যাপটপ নিয়ে বসে পড়েছে। সুভা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে খাবার গুছিয়ে ট্রেতে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সুভা চলে যেতেই রওশন চোখ তুলে তাকায় ওর যাওয়ার দিকে। রওশন মুচকি হেসে বৃদ্ধাঙ্গুলটা নিজের ঠোঁটে ছুঁয়ে কাজে ব্যস্ত হয়ে পড়ে। সুভা নিজের রুমে এসে শুয়ে পড়ে। সারাদিনের ধকলে চোখ লেগে যায় ওর। ইন মর্নিং সুভা ঘুম থেকে উঠে বারান্দা চলে যায়। সেখানে অনেক ধরনের গাছে টব রাখা। সুভা গাছগুলোতে পানি দিচ্ছে, এমন সময় ন্যান্সি আসে রুমে। ম্যাম, স্যার বলেছে আপনাকে রেডি হতে অফিসের জন্য। ওকে।
সুভা রেডি হয়ে নিচে নামতেই ওর চোখ যায় রওশনের উপর। রওশন কারোর সাথে ফোনে কথা বলছে। হোয়াইট শার্ট, ব্লু জিন্স, হাতে ঘড়ি আর চুলগুলো স্পাইক করা, একদম ফর্মাল লোক। সুভা রওশনের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকাতে তাকাতে নিচে নামছে। হঠাৎ পা বেজে পড়ে যেতে নিলেই কেউ ধরে ফেলে ওকে। সুভা ভয়ে চোখ বন্ধ করে ফেলে। হালকা করে চোখ খুলতে সুভা দেখতে পেল রওশন ওর দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রওশন সুভাকে সোজা করে দাঁড় করিয়ে ধমকে স্বরে বলল, আল্লাহ চোখ দিয়েছে, সেটার ব্যবহার করতে শিখো। বারবার পড়ে গেলে বারবার ধরার জন্য আমি থাকবো না। থাকবো না কথাটা সুভার বুকে গিয়ে লাগে। কেন বলল থাকবো না? সুভা তো চায় রওশন সারা জীবন ওর পাশে থাকুক। সুভা ছলাছলা চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। রওশন সুভার দৃষ্টি দেখে নিজেই বোকা বনে গেল। এইটুকু কথাতে এত ইমোশনাল হওয়ার কি আছে, ভাবছে রওশন। একটা চোখের পানির ফোঁটা যদি নিচে পড়েছে তো দেখে নিও আমি কি করি। রওশনের কথায় সুভা ভয় পেয়ে দ্রুত চোখ মুছে নিল। গুড গার্ল, এখন চলো, লেট হচ্ছে। রওশন সুভার হাত ধরে গাড়িতে গিয়ে বসলো। ড্রাইভার গাড়ি স্টার্ট দিল। রওশন এখনও সুভার হাত ধরে বসে আছে সামনের দিকে তাকিয়ে। সুভা হাত ছাড়ানোর চেষ্টা করলো না, কারণ ও চায় না রওশনের হাত থেকে নিজের হাতটা ছাড়াতে। কিছুক্ষণ বাদে অফিসের গেট দিয়ে গাড়ি প্রবেশ করলো। সুভা বাইরে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ এটা তো ওর অফিস না, যেখানে ও জব করে। এটা রায়জাদা ইন্ডাস্ট্রিজ। সুভা রওশনকে কিছু জিজ্ঞেস করার সাহসও পাচ্ছে না, যদি রওশন আবার ঝাড়ি দেয়। রওশন সুভাকে নিয়ে ভেতরে প্রবেশ করলো। ওরা দুজন প্রবেশ করতেই অফিসের সব স্টাফরা দাঁড়িয়ে মর্নিং উইশ করে। অনেকেই সুভাকে রওশনের সাথে দেখে অবাক হচ্ছে। রওশন সুভার কোমল জড়িয়ে ওকে নিজের সাথে দাঁড় করিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করে, আপনাদের নিউ এমডি মিসেস সুভা রওশন রায়জাদা। আশা করি সবাই এনার পরিচয় বুঝতে পেরেছেন। সুভা অবাক চোখে তাকিয়ে আছে রওশনের দিকে। ও ভেবেই পাচ্ছে না কি বলবে। কালকে থেকে বেচারির শখের উপর শখ খাচ্ছে, না জানি ভবিষ্যতে আর কি কি অপেক্ষা করছে ওর জন্য। সব স্টাফরা সুভাকে কংগ্রাচুলেট করছে। নিজের অজান্তেই সুভার মনে এক ভালো লাগার সৃষ্টি হচ্ছে। কখনো ভাবেনি সুভা যে রওশন সবার মাঝে দাঁড়িয়ে নিজের নামে ওকে পরিচয় করিয়ে দেবে। রওশন সুভার হাত ধরে একটা কেবিনে নিয়ে যায়। কেবিনটা রওশনের কেবিনের সাথে জয়েন করা, মাঝ বরাবর একটা থাই সিস্টেম। সুভার কেবিন থেকে রওশনের কেবিনের ভেতরটা দেখা যায় না, কিন্তু রওশনের কেবিন থেকে সুভার কেবিনের ভেতরটা স্পষ্ট দেখা যাবে। রওশন, আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? বিকজ ইউ আর মাই ওয়াইফ, আর তোমার ভালো খারাপ সবটা দেখার দায়িত্ব আমার। তাছাড়া রওশন রায়জাদার কোনো কিছু কমতি নেই যে তার স্ত্রী অন্য কারো অফিসে অন্য কারো আন্ডারে জব করবে। তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে এখন তোমার নামের সাথে আমার নাম যোগ হয়েছে, তাই তোমাকে অবভিয়াসলি আমার বানানো কিছু নিয়ম অনুযায়ী চলতে হবে। ধরে নাও এটা তোমার সেই নিয়মের আয়তায় পড়ে। সোজাভাবে উত্তর দিল। সুভা হা হয়ে রওশনের কথা শুনছে। লোকটা এত ক্লিয়ার কাট ভাবে কথা বলে যেন সব প্রশ্নের উত্তর আগে থেকেই তৈরি করে এসেছে। আমি তোমার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে দিব, ও তোমাকে সব বুঝিয়ে বলবে। আপনি কোথাও যাবেন? একটা দরকারি কাজ আছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। টেক কেয়ার ইউরসেলফ। রওশন চলে গেল। সুভা রওশনের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে শুরু করে, আপনি যতটুকু বিশ্বাস আমাকে করেছেন, আমি কি আদৌ সেই বিশ্বাসের যোগ্য? রওশন, আপনি আমার থেকেও হাজার গুণ বেশি ভালো মেয়ে ডিজার্ভ করেন নিজের লাইফে। তাহলে আমিই কেন আপনার পাশে দাঁড়ানোর, আপনার নামের সাথে নিজের নাম লেখার যোগ্যতা আমার নেই? ভয় হয় যদি কখনো আমার কোনো ভুলের কারণে আপনার নাম নষ্ট হয়, তখন আমি কি করব? যাই হোক, আমি নিজেকে আপনার যোগ্য করে তুলব। আই প্রমিস, আমার কারণে কখনো আপনার উপর কেউ আঙুল তোলার সুযোগ পাবে না। হঠাৎ দরজায় কড়া নাড়ায় সুভার ধ্যান ভাঙে। একটা মেয়ে কেবিনে প্রবেশ করলো। শিওর? রাত্রি সুভাকে অফিসের সব ডিটেলস বুঝিয়ে দিচ্ছে, আর সুভা খুব মনোযোগ সহকারে কাজগুলো বুঝে নিচ্ছে। রওশনকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব সঠিকভাবে পালন করে নিজেকে রওশনের যোগ্য দেখাতে হবে ওকে। ইন গো ডাউন। একটা টেবিলে মুখোমুখি হয়ে বসে আছে দুজন লোক। লোক দুটোর দুই সাইডে অনেকগুলো গার্ড দাঁড়িয়ে আছে, আর সবার হাতেই বন্দুক। দেখতেই বোঝা যাচ্ছে এরা গ্যাংস্টার টাইপের লোক। প্রথম লোকটি একটা ব্রিফকেস বের করে টেবিলে রাখলো। আমার কথা মতো সব ইনফরমেশন আমি এটাতে নিয়ে এসেছি। এখন তুমি তোমার কথা অনুযায়ী আমার পেমেন্ট দিয়ে দাও। ভেরি গুড।
আমি জানতাম তুমি মিনিস্টারকে ফাঁকি দিয়ে আমাকে এই ইনফরমেশনগুলো এনে দিতে পারবে। আই এম গ্ল্যাড কি আমি আমার কাজের জন্য সঠিক মানুষকে চুজ করেছি। তুমি তোমার কথা রাখলে। নাও ইটস ইওর টার্ন। নিজের কথা রাখো, যে কোনো মুহূর্তে পুলিশ এখানে হামলা করতে পারে। দ্বিতীয় লোকটি হাত বাড়িয়ে ব্রিফকেসটা নিতে নিলেই কোথা থেকে রওশন এসে তার হাত ধরে ফেলে। সবাই চমকে গিয়ে ওর দিকে তাকায়। পুরো গোডাউনে ইতিমধ্যে রওশনের লোক ছড়িয়ে ছিটে গেছে। এত তারা কিসের? ইলিয়াস, সরি, দ্য টেরোরিস্ট ইলিয়াস আলী। ইলিয়াসের একজন লোক রওশনের উপর গান তাক করতে রওশন অন্য হাতে নিজের গান বের করে গাটের কপাল বরাবর শুট করে দেয়। যখন আমি কথা বলি অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করি না। রওশনের সব লোকেরা মিলে ইলিয়াস আর আজমিরের সব গার্ডদের ঘিরে ফেলে। সবাই ভয়ে কাঁপছে, কারণ রওশন নামক জম তাদের সামনে দাঁড়িয়ে আছে। তো তোমাকে আমি ডাবল পেমেন্ট করব রওশন, হাত মিলিয়ে নাও আমাদের সাথে, দুজন মিলে দেশে রাজত্ব করব। ইলিয়াসের কথা শুনে হাসিতে ফেটে পড়ে রওশন। নিজের হাসি কন্ট্রোল করে ওর চোখ গরম করে ইলিয়াসের দিকে তাকিয়ে বলতে শুরু করে, তুই আমাকে ডাবল পেমেন্ট করবি? সিরিয়াসলি? তোর মতো হাজারো টেরোরিস্টকে কিনে নিজের গোলাম বানিয়ে রাখতে পারবে এই রওশন রায়জাদা? তোদের মতো মানুষদের জন্য আমাদের দেশের ধ্বংস হচ্ছে। তোদের মতো টেররিস্টরা জনসাধারণের জীবনকে নরক করে দিচ্ছিস। কি লাভ হয় তোদের? হ্যাঁ, নিজের দেশের সাথে দেশদ্রোহিতা করে, নিজের দেশের সাথে বেইমানি করে। রওশনের হুঙ্কারে ইলিয়াস আর আজমির কেঁপে ওঠে। আমরা আমাদের কাজ করছি, এদের যদি সমস্ত দেশ ধ্বংস হয়ে যায় তাতে আমাদের কিছু যায় আসে না। কথাটা বলার সাথে সাথেই ইলিয়াসের হাতে গুলি চালিয়ে দেয় রওশন। ইলিয়াস চিৎকার করে নিচে পড়ে যায়। তোদের মতো টেররিস্টকে দুনিয়া থেকে বহিষ্কার করতে আমার মতো মাফিয়াদের জন্ম হয়। তোরা বেঁচে থাকলে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। তাই তোদের মতো নরপশুদের এই পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে। কথাগুলো বলেই রওশন ইলিয়াসের বুকে গুলি করে ওর বুক ঝাঁঝরা করে দেয়। ইলিয়াসের রক্তের ছিটা রওশনের চেহারা আর শার্টে পড়েছে। রওশনকে এত হিংস্র দেখা যাচ্ছে, হয়তো এই রূপ সুভা দেখলেই ও তৎক্ষণাৎ ইন্নালিল্লাহ হয়ে যেত। আজমির ভয়ে কাঁপছে, না জানি রওশন এখন ওর সাথে কী করবে। ইলিয়াসকে ডিঙ্গিয়ে রওশন আজমিরের বরাবর বসলো। টেবিলের উপর গানটা ঘোরাচ্ছে রওশন, আর তা দেখে আজমিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখন বল তোর কি ব্যবস্থা করা যায়? তুই তো এর থেকেও বড় বেঈমান। তাহলে তোর পরিণতি এর থেকেও ভয়ঙ্কর হওয়া উচিত, তাই না? আজমির এবার ভয় কেটে দেয়। আজমির ভয়ার্ত কণ্ঠে আকুতি স্বরে রওশনের পায়ের কাছে বসে বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দাও রওশন, আমি আর এমনটা কখনো করব না। ভুল হয়ে গেছে আমার। রওশন আজমিরের বুকের লাথি মেরে ওকে দূরে ছিটকে ফেলায়। তারপর নিজে দাঁড়িয়ে ওকে বলতে শুরু করলো, আমার কাছে ক্ষমা বলতে কোনো শব্দ নেই। ভুল যেহেতু করেছিস শাস্তি তো পেতে হবেই। অয়ন। অয়ন হুড়মুড় করে রওশনের সামনে আসলো। জি জি স্যার। একে নিয়ে যাও, যখন আমি বলবো একে নিয়ে হাজির হবে। জি স্যার। অয়ন আজমিরকে সরিয়ে নিয়ে গেল ওখান থেকে। রওশনের এক গার্ড এসে ওকে বলে, ওনাকে নিয়ে এসো। গার্ড গিয়ে মিনিস্টারকে নিয়ে আসে ভেতরে। ইলিয়াসের রাশের দিকে চোখ যেতেই মিনিস্টারের গলা শুকিয়ে গেল। ভয়েও রওশনের সামনে দাঁড়ালো। রওশন ব্রিফকেসটা মিনিস্টারের হাতে ধরিয়ে দিয়ে বললে, এই নিন আপনার আমানত। আর হ্যাঁ, নেক্সট টাইম সাবধানতার সাথে কাজ করবেন, কারণ আপনার একটা ভুলের মাসুল সমস্ত দেশকে দিতে হবে। মিনিস্টার রওশনের কথায় কিছুটা লজ্জিত হলেন। আমি ভাবতে পারিনি আমার নিজের শালক আমার সাথে বেইমানি করবে। আমার ড্রয়ার থেকে দেশের গোপন তথ্য চুরি করে একজন টেররিস্টের কাছে বিক্রি করে দিবে। যেহেতু বিশ্বাসঘাতক আপনার নিজের আত্মীয়, তাহলে তাকে শাস্তি দেওয়ার অধিকারও তো আপনার। মানে আমি অয়ন, নিয়ে আসো ওকে। অয়ন আজমিরকে নিয়ে আসলো। আজমির মিনিস্টারকে দেখে বলতে শুরু করলো, দুলাভাই আমাকে বাঁচান প্লিজ, এরকম ভুল আর হবে না, ক্ষমা করে দেন। নিজের গান বের করে শুট করেন ওকে। রওশনের কথায় আজমির আর মিনিস্টার দুজনেই চমকে যায়। না রওশন। রওশন নিজের গানটা বের করে মিনিস্টারের মাথায় তাক করে বলল, আপনাকে পারতে হবে, শুট হিম, না হলে আমি আপনাকে শুট করব। মিনিস্টার ভয়ে ভয়ে নিজের গান বের করে আজমিরের দিকে তাক করলো। শুট।
মিনিস্টার ভয়ে শুট করে ফেলল, আর আজমিরের দেহ পড়ে গেল নিচে। গুড জব মিনিস্টার, নিজেকে স্ট্রং করুন, কারণ আপনি দেশের জন্য কাজ করছেন। দেশের শত্রু মানে আপনার শত্রু, দেশের আগে না নিজে আর না নিজের পরিবার। চলো অয়ন। রওশন নিজের গার্ড দিয়ে নিয়ে বেরিয়ে গেল। মিনিস্টার আজমিরের লাশের পাশে বসে ওকে ডাকতে শুরু করলো। যারা বুঝতে পারেনি তাদের বুঝিয়ে বলছি বিষয়টা। মিনিস্টারের শালক ওর থেকে দেশের গোপন তথ্য চুরি করে ইলিয়াস নামক জঙ্গিকে বিক্রি করতে এসেছিল। রওশন খবরটা পেয়ে এখানে চলে আসে, আর বাকিটা আপনারা পড়লেন ওপরে। এদিকে সুভা কাজ করছে, এমন সময় ওর ফোন বেজে উঠল। সুভা নাম্বার না দেখেই কল রিসিভ করে ফেলল। হ্যালো। কেমন আছো সুভা? আভির কণ্ঠ শুনে সুভা বিরক্ত হয়ে কল কেটে দিতে নিলেই আভি বলে ওঠে, সুভা প্লিজ বেবি, কল কাটবে না আমার, শোনো প্লিজ। কেন ফোন করেছো সেটা বলো। সুভা আমাকে ক্ষমা করে দাও প্লিজ, ফিরে এসো আমার কাছে, আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ। রওশন তোমার যোগ্য না, ওকে ছেড়ে দাও সুভা, ও একজন ক্রিমিনাল খুনি। জাস্ট শাট আপ অভি। তোমার সাহস কি করে হয় আমার হাজবেন্ডের নামে এসব বলার? নেক্সট টাইম আমাকে কল করার দুঃসাহস করবে না। সুভা রেগে কল কেটে দিল। আভি রাগের চোটে নিজের ফোন ছুঁড়ে মারল ফ্লোরে। তোকে ছাড়বো না আমি রওশন, তোর সামনে সুভাকে নিজের কাছে নিয়ে আসবো আমি। সুভা কল কেটে পেছনে ফিরতেই রওশনকে দেখে ভয় পেয়ে যায়। সব শুনে ফেললো না তো? তুমি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলে কেন সুভা? ইজ এভরিথিং ওকে? হঠাৎ ভূতের মতো সামনে চলে আসলে কে না ভয় পেয়ে চমকাবে, কিন্তু ভালো হয়েছে কিছু শুনেনি। সুভাকে অন্যমনস্ক দেখে রওশন সুভার কাঁধে ছাকিয়ে আবারও বলল, আর ইউ ওকে সুভা? হ্যাঁ আমি ঠিক আছি, কি হবে আমার? সুভার হাসি স্বাভাবিক লাগছে না রওশনের কাছে। ও বুঝতে পারছে যে নিশ্চয়ই সুভা ওর থেকে কিছু লুকাচ্ছে। আফটার অল মাফিয়ার ব্রেইন এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব না। রওশন ভ্রুকুচকে সুভার দিকে এগিয়ে যেতে যেতে বলে, তুমি কি কিছু লুকাচ্ছ সুভা? রওশনকে এগিয়ে আসতে দেখে সুভার কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। সুভা পেছনের দিকে পেছাতে পেছাতে বলে, না রোশন, আমি কিছু লুকাচ্ছি না তো। সুভা যেতে যেতে ডেস্কের সাথে লেগে যায়। রওশন সুভার একদম কাছে ঘেঁষে দাঁড়িয়েছে। সুভা ডান সাইড কেটে সরে যেতে নিলেই রওশন নিজের হাত সেখানে রেখে আটকে দেয়। অপোজিট সাইডেও হাত দিয়ে আটকে দেয় রওশন, সুভা যেন ফাঁকি দিতে না পারে। সুভা অসহায় দৃষ্টিতে তাকালো রওশনের দিকে। রওশন বাঁকা হেসে সুভার দিকে একটু ঝুঁকে বলল, এখন কোথায় পালাবেন মিসেস রওশন রায়জাদা? সুভা তো ভয়ে জমে গেছে। রওশন কাছে আসলে বেচারি এমনিতেই ভয় ফ্রিজড হয়ে যায়, আর এখন তো রওশন পুরো গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রওশন একটু সরে দাঁড়ান না প্লিজ। সুভার মুখে অনুভূতি শব্দটা শুনে রওশন হালকা হাসল। রওশন সুভার আরেকটু কাছে গিয়ে ওর কানের কাছে মুখ নিয়ে লো ভয়েসে বলে, অনুভূতিটার নাম কি আপনি জানেন? কেমন অনুভূতি এটা? বলে সুভার কানে ঠোঁট ছোয়ালো। রওশনের স্পর্শে সুভা কেঁপে ওঠে। সুভা নিজের হাত দিয়ে শক্ত করে রওশনের হাত ধরে চোখ খিচে বন্ধ করে ফেলে। সুভা অনেক জোরে রওশনের হাত ধরে আছে। ওর নখ ডেবে গেছে রওশনের হাতে। রওশন চোখ বন্ধ করে সুভাকে ফিল করছে। নিজের ব্যথার দিকে ওর কোনো খেয়ালই নেই। রওশন সুভার ঘাড়ে নিজের নাক ঘষে মুখ উঠিয়ে সুভার দিকে তাকায়। সুভাকে বন্ধ চোখে আরো মায়াবী লাগছে। সুভার প্রতিটা নিঃশ্বাস রওশন গুনতে পারছে। রওশন সুভার বন্ধ চোখে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই সুভা আরো জোরে রওশনের হাত খামচে ধরে। রওশন হালকা হাসলো সুভার কাজে। রওশন সুভার ঠোঁটের কাছাকাছি যেতেই হঠাৎ কেউ ডোর নক করে উঠল। রওশন বিরক্ত হয়ে বলল, হুজ দিস? সুভার সুযোগ পেয়ে রওশনের কাছ থেকে 10 হাত দূরে লাফ দিয়ে সরে যায়। বেচারি আরেকটু হলেই হয়তো দম আটকে মরে যেত। রওশন সুভার থেকে রাগীভাবে তাকিয়ে নিজের কোট ঝাড়া দিয়ে বলল, কাম। একটা গার্ড ভেতরে ঢুকে বলল, স্যার বাড়ি যাবেন না? ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। ওকে। গার্ড চলে যেতেই রওশন সুভার দিকে তাকে বাঁকা হেসে বলল, বাড়িতে যাবে নাকি আজকে অফিসেই থাকার ইরাদা আছে? অবভিয়াসলি এখানে থাকলে কোনো প্রবলেম নেই,
কজ আমার কেবিনে জয়েন্ট রুম আছে। সুভা চোখ বড় বড় করে তাকায় রওশনের দিকে। ওর মুখ অটোমেটিকলি হা হয়ে গেছে। কি অসভ্য মার্কা কথা বলছে, নিশ্চিত মনে হয় মাথা গেছে এই রায়জাদার। জাস্ট কিডিং সুভা, ডোন্ট বি সিরিয়াস। সুভা হাঁপ ছেড়ে বাঁচল। এমনভাবে কেউ মজা করে যেন সিরিয়াস ভাবে বলছে। বাচ্চি কি জান লেগা কায়া। ও হ্যালো মিস ভাবনা, আবার কোন ভাবনায় ডুব দিলেন? আমার নাম ভাবনা না, শুভা। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। কি করব বলো, তুমি যেভাবে ভাবনায় ডুব দিয়ে থাকো, তাই ভাবলাম হয়তো নিজের নাম চেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছ। এখন আপনার দেরি হয় না? অবভিয়াসলি হচ্ছে, বাট কি করব, লেডিজ ফার্স্ট। সুভা রওশনের দিকে তাকিয়ে হন হন করে কেবিন থেকে বেরিয়ে গেল। রওশন হালকা হেসে সুভার পিছু বেরিয়ে গেল। গাড়িতে সুভা রওশনের সাথে একটা কথাও বলেনি। রওশন জিজ্ঞেস করেছে অফিসের বিষয়ে টুকটাক কথা, সুভা শুধু এক কথায় উত্তর দিয়েছে। এদিকে আভি দেয়ালে টানানো সুভার ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি আমার জেদ শুভা। তুমি এমন একটা মেয়ে যাকে পাবার জন্য আভি রায়জাদা বিয়ে করতেও পিছপা হয়নি। শুধুমাত্র রওশনের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে ভালোবেসেছি, কিন্তু এখন তোমাকে পাওয়া আমার জেদ, আমার নেশা হয়ে গেছে। যে আভির পেছনে মেয়েরা লাইন ধরে থাকে, সে আভিকে তুমি ইগনোর করতে। তোমার এই একটা দিক তোমার প্রতি আমাকে আরো বেশি আকর্ষণ করেছে। তোমাকে আমার চাই শুভা, যে কোনো মূল্যে। আই ওয়ান্ট ইউ। রওশন সবসময় আমার থেকে এগিয়ে থেকেছে, কিন্তু এবার আমি তাকে হারিয়ে দিব, তোমাকে ওর থেকে দূরে সরিয়ে দিব। এবার রওশন হারবে আর আভি জিতবে। অ্যাট হোম। সুভা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতেই ন্যান্সি খাবার সার্ভ করে দিতে শুরু করে। সুভা বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, দেখছে রওশন আসে কিনা। রওশন স্যার খাবেন না? স্যার বলেছে উনি আজকে ডিনার করবে না ম্যাম। ডিনার করবে না মানে কি, না খেয়ে ঘুমাবে? আই ডোন্ট নো ম্যাম। তুমি এগুলো ট্রেতে তুলে দাও, আমি উপরে নিয়ে যাচ্ছি। ওকে ম্যাম। ন্যান্সি খাবার ট্রেতে তুলে দিতেই সুভা সেগুলো নিয়ে রওশনের রুমে চলে যায়। রওশনের রুমে ঢুকতেই সুভা দেখল রওশন হাতে ব্যান্ডেজ করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। রওশন সুভাকে হঠাৎ নিজের রুমে ট্রে হাতে ঢুকতে দেখে অবাক হয়। রওশন কিছু বলার আগেই সুভা দ্রুত রুমে ঢুকে খাবার ট্রে টেবিলে রেখে রওশনের পাশে বসে ওর হাত টেনে ধরে। হাতে নখের আঁচড়ে দাগ কেটে গেছে, একটু একটু রক্ত জমাট বেঁধে আছে। এগুলো কিভাবে হলো রওশন? একটা জঙ্গলি বিল্লিকে কিস করতে গিয়ে আঁচড়গুলো লেগেছে। রওশনের কথায় সুভার মনে পড়লো ও তখন রওশনের হাত ধরেছিল, তার মানে রওশন ওকে জঙ্গলি বিল্লি বলেছে। সুভা রওশনের দিকে রাগীভাবে তাকিয়ে বলল, হোয়াট ডু ইউ মিন? আমি জঙ্গলি বিল্লি? আমি কি তোমার নাম ভেঙে বলেছি যে তুমি? ডিরেক্টলি না বলেন, ইনডিরেক্টলি তো আমাকেই মিন করে বলেছেন। তুমি যদি কথাটা নিজের উপর নাও, ইটস ইউর ফল্ট, নট মাইন। সুভার কথা না বাড়িয়ে রওশনের হাতে স্যাভলন লাগিয়ে দিতে ব্যস্ত হয়ে পড়ে, কারণ ও জানে রওশনের সাথে কথায় ও পেরে উঠবে না। রওশন মুচকে এসে সুভাকে দেখছে। সুভা এমনভাবে ওকে ব্যান্ডেজ করে দিচ্ছে যেন ব্যথাটা রওশন না ও পাচ্ছে। রওশন সুভার চোখে ওর জন্য সেই পেইনটা আজকে দেখতে পারছে, যেটা ওর চোখে আছে সুভার জন্য। রওশন সুভার সামনে এসে পড়া চুলগুলো ওর কানের পেছনে গুজে দিল। সুভা রওশনের দিকে চোখ তুলে তাকাতেই রওশন বলল, চুলগুলো তোমাকে ডিস্টার্ব করছিল তাই গুজে দিলাম। সুভা মুচকে এসে দিল রওশনের কথায়। এই হাসিটা সোজা রওশনের বুকে গিয়ে লাগলো। মানুষের মুচকে হাসি মারাত্মক হয়, কারণ এই হাসির মধ্যে হাজারো অনুভূতি অনুভব করা যায়। রওশনের হাতে ব্যান্ডেজ করে দিয়ে সুভা খাবার ট্রে নিয়ে রওশনের পাশে বসে। তুমি খেয়ে নাও, আমি জুস খেয়ে ঘুমিয়ে পড়বো। সুভা কিছু না বলেই রওশনের মুখে খাবার তুলে দিল। রওশন হা হয়ে গেছে সুভার ব্যথা কাছে। যেহেতু আমি দিয়েছি, সেহেতু আপনার খেয়াল রাখাও আমার দায়িত্বের মধ্যে পড়ে। রওশন কিছু বলল না, চুপচাপ সুভার হাতে খেয়ে নিল। হঠাৎ রওশন সুভার হাত ধরে ওকে থামে ইশারা করলো ওকে খেতে। সুভা নিজেও খেয়ে নিল, তারপর হাত ধুয়ে ট্রে গুছিয়ে নিল। গুড নাইট মিস্টার রওশন। গুড মিসেস রওশন। সুভা রওশনের কথায় মুচকে এসে ট্রে নিয়ে বেরিয়ে যায়। সুভা চলে যেতেই রওশনের ফোন বেজে উঠল। রওশন গম্ভীর মুখে ফোন রিসিভ করলো। হ্যালো, ওকে ফ্লাইটের টিকিট বুক করো, আমরা কালকে রওনা দিব। কথা বলেই রওশন কল কেটে দিল।
ওর চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। রওশন কিছুক্ষণ নিজের রুমে পায়চারি করে সুভার রুমের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুভার রুমের দরজা নক করার জন্য কাজ করতেই দরজা খুলে গেল। সুভা দরজা লক করে ঘুমায়নি, শুধু আবজিয়ে রেখেছিল। রওশন সুভার রুমে প্রবেশ করে। অন্ধকার রুমে শুধু নীল শেডের লাইট চলছে। সুভা ঘুমিয়ে আছে বেডে। নীল শেডের আলোতে সুভার ঘুমন্ত মুখটা একদম অন্যরকম লাগছে রওশনের কাছে। রওশন আলতো পায়ে সুভার পাশে গিয়ে বসে পড়ে। আছোয়া হয়ে সুভার দিকে হালকা ঝুঁকে ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর নিষ্পলকভাবে তাকিয়ে আছে রওশন। আই লাভ ইউ সুভা। সেই প্রথম দিন থেকেই ভালোবাসি তোমাকে। তুমি সেই প্রথম মেয়ে যার জন্য আমার মতো হার্টলেস পার্সনও ভালোবাসাটাকে উপলব্ধি করতে পেরেছে। তোমাকে আমি সারা জীবনের জন্য আমার পাশে চাই, কিন্তু ভয় হয় জানো, যদি আমার সত্য জেনে তুমি আমাকে ভুল বুঝো, দূরে সরিয়ে দাও নিজের থেকে। আগে তো দূর থেকেই ভালোবেসেছি, কিন্তু এখন তোমাকে কাছে পেয়ে কাছ থেকে ভালোবাসতে চাই। প্রতিটি সকাল তোমার হাসি মুখ দেখে শুরু করতে চাই, প্রতিটা রাত তোমাকে বুকে জড়িয়ে পার করতে চাই। কিন্তু তুমি তো আমাকে ভালোই বাসো না। আই হ্যাভ নো প্লেস ইন ইয়োর হার্ট। তোমার হৃদয়ে আমি থাকি বা না থাকি সুভা, আমার হৃদয়ে শুধু তুমিই থাকবে। ইউ উইল বি অলওয়েজ ইন মাই হার্ট, মাই মাইন্ড অ্যান্ড ইন মাই মাইন্ড অ্যান্ড মাই সোল। রওশন সুভার কপালে ঠোঁট ছুঁয়ে উঠে যেতে নিলেই সুভা ঘুমের ঘোরে রওশনের বুকে মাথা রেখে ওর কোমর জড়িয়ে ধরে। রওশন আচমকা এমন হাওয়ায় কিছু বুঝে উঠতেই পারল না। সুভা এমনভাবে রওশনকে জড়িয়ে ধরেছে যে রওশন ছাড়ানোর চেষ্টা করলেই হয়তো ওর ঘুম ভেঙে যাবে। রওশন কী করবে ভেবেই পাচ্ছে না। যদি সুভা জেগে যায় আর রওশনকে ওর রুমে এভাবে ওর পাশে দেখে, উল্টাপাল্টা কিছু ভাবে। রওশন কিছু একটা ভেবে সুভার দিকে ঝুঁকে ওর কানে হালকা ফু দেয়। সুভা সুরসুর অনুভব করে, একটু নড়ে উঠল। সাথে সাথে রওশন সুভার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দাঁড়িয়ে যায়। সুভা অপর পাশ ফিরে আবারও ঘুম দেয়। রওশন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আলতো পায়ে সুভার রুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে নিজের রুমে চলে আসলো রওশন। ইন মর্নিং। সুভা ঘুম থেকে উঠতে বসে ঘড়ির দিকে তাকায়। 8টা বাজে এখন। হঠাৎ সুভার নাকে একটা তীব্র পারফিউমের ঘ্রাণ আসলো। এটা তখনই ও পায় যখন রওশন ওর আশেপাশে থাকে। সুভা রুমে ভালোভাবে চোখ বুলিয়ে দেখল, কিন্তু রওশন তো নেই, আর দরজাও লাগানো। রওশন কি এখানে এসেছিল? না, উনি আসবেন কেন? আমিও না অলওয়েজ বেশি ভাবি রওশন এখানে কিভাবে আসবে আর কেনই বা আসবে। উনি তো নিজের রুমে ঘুমাচ্ছেন। নিজের মাথায় হালকা চড় মেরে সুভা উঠে ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে নিজের ডাইনিংয়ে চলে আসে সুভা। রওশন আজকে আগে থেকেই ডাইনিংয়ে বসে আছে। একটা সাদা শার্ট পরেছে রওশন, আর শার্টের উপরেই দুটো বোতাম খোলা। তার উপর চুলগুলো এলোমেলো আর ভেজা, হয়তো মাত্র শাওয়ার নিয়েছে, আর ভালোভাবে চুলও মুছেনি। সুভা রওশনের দিকে হাঁ করে তাকিয়ে নামতে নিলেই হোঁচট খায়। সাথে সাথে এই রেলিং ধরে ফেলে ও। সুভা নিজের বুকে থুতু দিয়ে নিজেই নিজেকে বলে, কেয়ারফুলি সুভা, এখনই তো ক্র্যাশ বাসে রূপান্তরিত হতো। তুই সিঁড়ি থেকে পড়ে ইন্নানিল্লা হতি, আর রওশন তোর জায়গায় অন্য একটা চুড়েলকে বিয়ে করে আনতো। সুভা হঠাৎ নিজের কল্পনায় ডুব দেয়। সুভা মরে গেছে, আর রওশন একটা মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। তারপর মেয়েটিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, ওর কেয়ার করছে, যেমনটা সুভার করত। হঠাৎ সুভার চোখে ভাসে রওশন মেয়েটিকে কিস করতেই যাচ্ছে। সুভা সাথে সাথেই নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে। বেচারি ভয় পেয়ে গেছে, যদি সত্যি এমন হয়। না না, আমি এটা কি ভাবছি? আমার ওয়ান অ্যান্ড ওয়ানলি হাজবেন্ডকে আমি কারোর সাথে শেয়ার করব না। মরে গেলেও ভূত হয়ে ওর আশেপাশে ঘুরঘুর করব। রওশন কিছু একটা কাজ করছে মনোযোগ সহকারে ফোনে। কথাগুলো মনে মনে ভেবে সুভা রওশনের পাশের চেয়ারে বসে পড়ে। গুড মর্নিং। সুভার কণ্ঠ শুনে রওশন চোখ তুলে ওর দিকে তাকালো। তারপর মিষ্টি এসে বলল, গুড মর্নিং। ন্যান্সি খাবার এনে টেবিলে রেখে দিল। ন্যান্সি রওশনকে খাবার সার্ভ করে দিতে নিলেই সুভা ওকে থামিয়ে দেয়। ওয়েট, আমি সার্ভ করছি, তুমি যাও।
রওশন আর ন্যান্সি দুজনে অবাক চোখে তাকালো সুভার দিকে। হঠাৎ সুভার এমন করার কারণ বুঝতে পারছে না ও। ন্যান্সি রওশনের দিকে তাকাতেই রওশন মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। ন্যান্সি চলে যেতেই সুভা দাঁড়িয়ে রওশনের প্লেটে খাবার সার্ভ করে দিতে শুরু করলো। খাবার সার্ভ করা শেষে সুভা বসে পড়ল। রওশন আর চোখে সুভার দিকে এক পলক তাকিয়ে খাবার খেতে শুরু করলো। শুভা, আমি অয়নকে দিয়ে কিছু জিনিস আনিয়েছি। অয়ন সেগুলো আনলে তুমি তোমার লাগেজে প্যাক করে নিও। আর হ্যাঁ, তোমার তো পাসপোর্ট আছে, সেটাও রেডি রেখো। সুভা রওশনের কথা বুঝে উঠতে পারছে না। হঠাৎ লাগেজ কেন প্যাক করবে, আর পাসপোর্ট দিয়েই বা কী হবে? কিন্তু কেন? আমরা কোথাও যাচ্ছি? স্কটল্যান্ড। আজকে রাতের ফ্লাইট, সো সব গুছিয়ে নিও। সুভা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও ড্রিম সিটি স্কটল্যান্ড, সেখানে যেতে পারবে কখনো ভাবেইনি ও। সুভা আগে খুশি হবে নাকি অবাক হবে বুঝতেই পারছে না। হঠাৎ স্কটল্যান্ডের প্ল্যান কেন? বিয়ের পর সবাই হানিমুনে যায়, তাই ভাবলাম তোমাকেও হানিমুনে নিয়ে যাচ্ছি। সুভার মুখ হা হয়ে গেছে। ও অবাক চোখে তাকিয়ে দেখছে রওশনের দিকে। সুভার এমন ফেস দেখে রওশনের অনেক মজা লাগছে। ও সুভাকে আরেকটু ভয় দেখানোর জন্য সুভার দিকে একটু ঝুঁকে লো ভয়েসে বলতে শুরু করে। দেখো শুভা, এখানে আমাদের ডিস্টার্ব করার জন্য ন্যান্সি বা বাড়ির সার্ভেন্ট আছে, আর সবচেয়ে বড় কথা আভি আছে। কিন্তু ওখানে কেউ থাকবে না, only you and me and our privacy. রওশনের কথা শুনে সুভার হাত থেকে টোস্টটা পড়ে গেল প্লেটে। একটা ঢোক গিলে কাঁদো কাঁদো ভাবে তাকালো ও রওশনের দিকে। সুভা এমনভাবে তাকিয়েছে যেন এখনই কেঁদে দিবে। সুভার এমন ফেস দেখে রওশন নিজের হাসি আর কন্ট্রোল করতে পারল না। টেবিল ছেড়ে উঠে হাসতে শুরু করলো রওশন। রওশন কীভাবে হাসতে দেখে সুভা বোকা বনে গেল। সিরিয়াসলি শুভা, তুমি ভাবলে আমি সত্যি এমন কিছু প্ল্যান করেছি? আরে আই ওয়াজ জাস্ট কিডিং ইয়ার। রওশন নিজের হাসি কন্ট্রোল করে আবারও চেয়ারে বসে পড়ল। তারপর সুভার টেবিলে রাখা হাতের উপর হাত রেখে বলতে শুরু করলো। ডোন্ট ওয়ারি শুভা, আমি ওরকম কিছু ভাবছি না আর না প্ল্যান করছি। ইউ ক্যান ট্রাস্ট মি। একটা জরুরি প্রজেক্ট কমপ্লিট করতে যেতে হচ্ছে সেখানে। প্রজেক্টটা নিতান্তই আমার ব্যক্তিগত, কিন্তু আমি তোমাকে এখানে একা রেখে যেতে পারবো না, তাই তোমাকে সাথে আসতে বলছি। আই নো আমাকে অ্যাকসেপ্ট করতে হয়তো তোমার সময় লাগবে, আর আমি সেই সময়টুকু তোমাকে দিয়েছি। টেক ইউর টাইম। রওশনের কথায় সুভার মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। রওশন সুভার চোখে চোখ রেখে কথাগুলো বলছে, আর সুভা রওশনের চোখের গভীরতায় যেন নিজেকে হারিয়ে ফেলছে। আমি আসছি, তুমি তৈরি হয়ে থেকো। বাই। রওশন উঠে চেয়ারের হ্যান্ডেল থেকে নিজের কোট নিয়ে গায়ে জড়াতে জড়াতে বেরিয়ে যায়। সুভা ব্লাশিং হয়ে রওশনের যাওয়ার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে অয়ন অনেকগুলো প্যাকেট দিয়ে যায় সুভাকে। সুভা প্যাকেটগুলো খুলে খুলে দেখছে। জ্যাকেট, জিন্স, টপস, শীতের সব প্রয়োজনীয় জিনিসপত্র আছে এখানে। এই সিজনে স্কটল্যান্ডে ঠান্ডা পড়ে, তাই এই ড্রেসগুলো পাঠিয়েছে রওশন। সুভা আয়নার সামনে দাঁড়িয়ে সবগুলোই ট্রাই করে দেখছে আর ব্লাশিং হচ্ছে। সুভা জ্যাকেট, হ্যান্ড গ্লাভস আর মাফলার একটা আলাদা ব্যাগে প্যাক করে বাকি সব জিনিসপত্র লাগেজে ভরে নেয়। এইদিকে বস, ওখানে যাওয়া অনেক রিস্ক হতে পারে আপনার জন্য। আপনি বরং অন্য কাউকে পাঠান। তাছাড়া আপনার সাথে সুয়াইয়া ম্যামের লাইফও রিস্ক থাকবেন। নো অয়ন, কাজটা রিস্কি হলেও অনেক গুরুত্বপূর্ণ, আর আমি এই মুহূর্তে কারো উপর বিশ্বাস করতে পারবো না। আর যেখানে শুভার কথা, আমি থাকতে ওর কিচ্ছু হবে না। রওশন কথাগুলো বলেই বেরিয়ে যায় অফিস থেকে। গাড়িতে উঠতেই রওশন সুভাকে টেক্সট করে দেয় তাড়াতাড়ি সব গুছিয়ে রেডি হয়ে থাকতে। রওশন বাসায় এসে সুভার রুমে চলে আসে। সুভার রুমে প্রবেশ করতেই রওশন দেখলেও সুভা বিছানায় বসে গালে হাত দিয়ে কিছু ভাবছে, আর পুরো বেডে ড্রেস ছড়িয়ে ছিটে আছে। এসব কি শুভা? রুমের এই কি অবস্থা করেছো? রওশনের কণ্ঠ শুনে সুভা ওর ভাবনা থেকে বেরিয়ে চমকে দাঁড়িয়ে যায়। আসলে আমি কনফিউজড ছিলাম, তাই। কনফিউজড? কিন্তু কি নিয়ে? কোন ড্রেস পরবো সেটা নিয়ে। সুভার কথায় রওশন হাসবে না রাগ করবে ভেবেই পাচ্ছে না। এত সময় ধরে নাকি ও ড্রেসের চিন্তায় ডুবেছিল। রওশন পুরো বেডে চোখ বুলিয়ে একটা হলুদ রঙের নেটের কোটি সিস্টেমের টপ, একটা সাদা রঙের স্কার্ট আর তার সাথে ম্যাচিং করে একটা স্কার্ফ চুজ করে সুভার সামনে ধরে। নাও, এটা পরে রেডি হও।
সুভা ড্রেসগুলো দেখে অবাক। রওশন এত সুন্দর করে কিভাবে একটার সাথে আরেকটা ম্যাচিং করে দিল ভাবছে ও। সুভাকে আনমনা দেখে রওশনের মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, কি ভাবছো? কিছু না। সুভা মাথা নিচু করে রওশনের হাত থেকে ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। রওশন সুভার যাওয়ার দিকে তাকিয়ে হালকা হেসে নিজের রুমে চলে গেল। সব গুছিয়ে রেডি হতেই রাত 9টার ফ্লাইট, তাই ওদের তাড়াতাড়ি বের হতে হবে। রওশন কালো রঙের ফুল স্যুট পরেছে, কালো বুটস আর চুলগুলো সবসময়ের মতো জেল দিয়ে সেট করে নিয়েছে। নিজের লাগেজ নিয়ে ড্রয়িং রুমে চলে আসে রওশন। তারপর স্টাফদের তাদের কাজ বুঝিয়ে দেয়। এর মাঝে রওশনের কানে কিছু টানাটানি করার শব্দ আসে। রওশন ঘুরে তাকাতেই দেখলেও সুভা ও লাগেজ 2 হাতে টেনে হিঁচড়ে নিয়ে আনার চেষ্টা করছে। বেচারি হাঁপিয়ে উঠছে এতটুকু আনতেই। রওশন হালকা হেসে সুভার কাছে গিয়ে লাগেজটা নিয়ে নেয়। তারপর একটা স্টাফকে উদ্দেশ্য করে বলে লাগেজগুলো গাড়িতেই রেখে আসতে। সুভা রওশনকে উপর থেকে নিচ পর্যন্ত দেখছে। এমনিতে রওশনকে ফরেনারদের মতো লাগে, কিন্তু আজকে পুরোই ফরেনার লাগছে। চলো সুভা, দেরি হয়ে যাচ্ছে। সুভা নিজের খেয়াল থেকে বেরিয়ে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। রওশন সুভার হাত ধরে ওকে নিয়ে গাড়িতে উঠে রওনা দেয় এয়ারপোর্ট। সব চেকিং শেষ করে রওশন আর সুভা ফ্লাইটে উঠে পড়ে। এয়ার হোস্টেসরা সবাইকে সেফটি বুঝিয়ে দিচ্ছে আর সিট বেল্ট বাঁধার কথা বলছে। সুভা নিজে সিট বেল্ট বাঁধার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাই রওশন সুভার সিট বেল্ট বাঁধার জন্য ওর দিকে ঝুঁকতেই সুভা ভয়ে পিছিয়ে যায়। রিল্যাক্স, আমি শুধু সিট বেল্ট বাঁধার জন্য এগিয়েছি। সুভা নিজের কাজে লজ্জা পেয়ে গেল। ও কি না কি ভাবে আর প্রতিবারই লজ্জা পায়। সরি। রওশন কিছু না বলে সুভার সিট বেল্ট বেঁধে দিয়ে নিজের সিটে সোজা হয়ে বসে। সুভা আর চোখে বারবার রওশনকে দেখছে, কিন্তু রওশন নিজের চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে। হঠাৎ সুভা খেয়াল করলো পাশের সিটে 2টো মেয়ে রওশনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সুভার ইচ্ছে করছে মেয়ে দুটোর চোখে মরিচ গুঁড়ো ঢেলে দিতে। সুভা মেয়ে দুটোকে দেখিয়ে রওশনের হাতের ভাঁজে নিজের হাত রেখে ওর কাঁধে মাথা রেখে ওকে জড়িয়ে ধরল। আচমকা এমন হাওয়ায় রওশন অবাক হয়ে চোখ খুলে তাকায়। হঠাৎ সুভার করা কাজটা ওর মাথার উপর দিয়ে গেল। রওশন বোঝার জন্য আশেপাশে তাকাতেই দেখলো সামনের মেয়ে দুটো ওদের দিকে তাকিয়ে আছে। আর মেয়ে দুটো যে অবাক প্লাস রেগে আছে সুভার কাজে, তা ওদের চেহারা দেখেই বোঝাই যাচ্ছে। রওশন ও সুভাকে জড়িয়ে ধরে নিজের সাথে। সুভা মেয়ে দুটোর দিকে তাকিয়ে মুখ ভেঙচিয়ে চোখ বন্ধ করে নেয়। মেয়ে দুটো রাগে দুঃখে মুখ ঘুরিয়ে নেয় ওদের থেকে। প্রায় 13 ঘন্টা লং জার্নির পর ওদের প্লেন স্কটল্যান্ডের মাটিতে ল্যান্ড করে। স্কটল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুন্দরতম ও রয়্যাল সিটির মধ্যে অন্যতম। ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের বিশিষ্ট শহর এটা, যেখানে রয়্যাল প্যালেস, হোটেল, চার্চ, গ্যালারি হাউস, মাউন্টেন হিল ও লেক হচ্ছে ট্যুরিস্টদের জন্য সবচেয়ে আকর্ষণীয় স্থান। সুভা রওশন এয়ারপোর্টে সব চেকিং পর্ব শেষ করে বাহিরে বেরিয়ে আসে। সুভা শীতে কাঁপছে আর দুহাত ভাঁজ করে ঘষছে। তোমার হ্যান্ড গ্লাভস, মাফলার আর জ্যাকেট কোথায় সুভা? রওশনের কথায় সুভা কিছুটা ঘাবড়ে গেল। কি বলবে ও? ও তো ব্যাগ বাসায় রেখে এসে পড়েছে। এখন যদি রওশনকে এটা বলে, নির্ঘাত রওশন ওকে ইচ্ছে মতো বকা দিবে। সুভা অসহায়ভাবে রওশনের দিকে তাকালো। সুভার চাহনিতে রওশন ব্যাপারটা আন্দাজ করে নেয়। রওশন রাগান্বিত স্বরে সুভাকে বলে, ডোন্ট টেল মি তুমি ওগুলো বাসায় ফেলে এসেছো। সুভা অসহায়ভাবে মাথা ঝাঁকালো। সিরিয়াসলি সুভা, আমি তোমাকে ডাফার বলবো নাকি ইডিয়েট বলবো সেটা বুঝতে পারছি না। এত ইম্পর্টেন্ট জিনিস কেউ ভুলে রেখে আসে? সুভা কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকিয়ে আছে রওশনের দিকে। এই বুঝি কেঁদেই দিবে এমন অবস্থা। সুভার ফেস রিয়েকশন দেখে রওশন আর রেগে থাকতেই পারল না ওর উপর। রওশন নিজের স্যুট খুলে সুভার গায়ে জড়িয়ে দেয়। আরে কি করছেন? আপনার ঠান্ডা লাগবে তো। ও কি করবো? চোখের সামনে তোমাকে কষ্ট পেতে দেখবো? কিন্তু আপনি। রওশন সুভার চোখে চোখ রেখে বলল, আমার পেইন সহ্য করার ক্ষমতা আছে সুভা। সামান্য ঠান্ডায় মরে যাবে না এই রওশন রায়জাদা। রওশন সুভাকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বেরিয়ে আসে এয়ারপোর্ট থেকে। ওরা বাইরে বের হতেই একটা বড় কালো রঙের গাড়ি ওদের সামনে এসে থামে, আর গাড়ির ভেতর থেকে একজন লোক বেরিয়ে ওদের সামনে দাঁড়ায়। থ্যাংক ইউ মিলন, মিট মাই ওয়াইফ সুভা। সুভাকে উদ্দেশ্য করে, থ্যাংক ইউ। শিওর। উইলন লাগেজগুলো গাড়ির ডিক্কিতে রেখে দিল।
রওশন সুভাকে নিয়ে পেছনের সিটে বসে পড়ল আর উইলন সামনের ড্রাইভারের সাথে। রওশন সুভাকে জড়িয়ে রেখেছে, কারণ এতে হয়তো সুভার ঠান্ডা কম লাগবে। রওশনের কান লাল হয়ে গেছে ঠান্ডায়, তার উপর গলা ও হাতের সাইডও লাল হয়ে গেছে, কিন্তু ও নিজের দিকটা না দেখে সুভার কষ্ট হচ্ছে কিনা সেই চিন্তায় আছে। উইলন সুভাকে পুরো জার্নিতে শহরটি সম্পর্কে এটা ওটা বলছিল। সুভা খুব আগ্রহ নিয়ে উইলনের কথাগুলো শুনেছে। আফটারঅল ওর ড্রিম সিটি বলে কথা। গাড়ি থামলো টাউনবেরি হোটেলের সামনে। রওশন সুভার হাত ধরে হোটেলে ঢুকে পড়ল, আর ওদের পিছু হোটেলের স্টাফরা ওদের লাগেজ নিয়ে আসলো। রুম আগে থেকেই বুক ছিল, তাই রিসেপশনে সাইন করে শুধু কি কার্ড নিতে হয়েছে। সুভা চারপাশে দেখছি, শুধু সবকিছু যেন স্বপ্নের মতো লাগছে ওর কাছে। সেকেন্ড ফ্লোরে ওদের রুম। রওশন আর সুভা ওদের রুমে চলে আসে। সাধারণত এটাকে রুম বলে না, কারণ এটা একটা ফ্ল্যাটের মতো। একটা ড্রয়িং রুম, একটা বারান্দা, একটা বেডরুম আর ওয়াশরুম, সব কিছুই বিশাল শেপের। রুমের সব জিনিসপত্র রাজকীয় আর রয়্যাল। বাইরে ঠান্ডা পড়লেও রুম বেশ গরম, কারণ রুমে হিটার বসানো আছে। গিয়ে ফ্রেশ হয়ে আসো সুভা। সুভা নিজের লাকেজ খুলে ড্রেস বের করে ফ্রেশ হতে চলে যায়। সুভা চলে যেতেই রওশন দ্রুত নিজের লাকেজ খুলে ওখান থেকে গান আর কিছু ডকুমেন্ট বের করে আলাদা ব্যাগে ভরে নেয়। হঠাৎ সুভার চিৎকার শুনতে পায় রওশন। সুভা, ইউ ওকে? রওশন ভয় পেয়ে হন্তদন্ত করে ওয়াশরুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দেয়, সাথে সাথেই দরজা খুলে যায়। সুভা দরজা ভালো করে লক করতে পারেনি, তাই ওয়াশরুমে ঢুকতে অবাক হয়ে যায় রওশন, কারণ সুভা বাথটাবে পড়ে আছে আর ভিজে পুরো চুপসে গেছে। বারবার ওঠার চেষ্টা করছে সুভা, কিন্তু পারছে না। রওশন বুঝতেই পারছে না হঠাৎ হলোটা কি। ও অবাক হয়ে শুধু সুভার কাণ্ড দেখছে। রওশনকে দেখে সুভা ওকে চেঁচিয়ে বলে উঠল, রওশন ওখানে দাঁড়িয়ে না থেকে আমাকে তোলেন প্লিজ। উফ, উঠতে পারছি না। রওশন এবার হেসে দিল। ওর হাসি দেখে সুভা রাগী ভাব নিয়ে বলতে শুরু করলো, এভাবে হাসছেন কেন? তুমি বাথটাবে পড়লে কিভাবে? আর পড়েছই যখন, একেবারে শাওয়ার শেষ করেই উঠো। আমি কি ইচ্ছে করে পড়েছি নাকি? শাওয়ার শেষ করে বের হচ্ছিলাম, ফ্লোর পিচ্ছিল হয়েছিল, তাই পড়ে গিয়েছি। আর এটা কেমন বাথটব, উঠতে পারছি না। দোষ ট্যাবের না ম্যাডাম, দোষ আপনার যে আপনি উঠতে পারছেন না। কথায় আছে না, নাচতে না জানলে উঠান বাঁকা। সেই অবস্থা হয়েছে তোমার আর কি। এখন লেকচার না দিয়ে তুলবেন আমায় প্লিজ। রওশন সুভার কাছে গিয়ে ওর হাত ধরে ওকে তোলে। সুভা দাঁড়িয়ে গিয়ে নিজের দিকে অসহায়ভাবে তাকালো। পুরো জামা ভিজে চুপচুপে হয়ে গেছে, আবার চেঞ্জ করতে হবে ভেবে ওর কান্না পাচ্ছে। হয়েছে, এখন আর কান্নাকাটি শুরু করো না। আমি বাইরে গিয়ে ড্রেস দিচ্ছি, তুমি আবার চেঞ্জ করে নিও। রওশন যাওয়ার জন্য পা বাড়াতেই হঠাৎ পা পিছলে ট্যাবে পড়ে যায়। ও শিট। রওশনও পুরো ভিজে গেছে। রওশনের অবস্থা দেখে সুভা নিজের হাসি কন্ট্রোল করতে পারল না। বেশ হয়েছে, আমার বেলাতে হাসছিলেন না, এবার নাও ঠেলা। সুভাকে হাসতে দেখে রওশন রেগে যায়। চুপ। রওশনের এক ধমকে সুভা চুপ করে যায়। তারপর আবারও রওশনের দিকে তাকিয়ে ফিক করে হেসে দেয়। সো সরি, কিন্তু আমি চুপ করতে পারছি না। সুভাকে এভাবে নিজের উপর হাসতে দেখে মোটেও ভালো লাগছে না রওশনের। রওশন আচমকা সুভার হাত ধরে টান দেয়, আর সুভা তাল সামলাতে না পেরে রওশনের উপর ধপ করে পড়ে। হঠাৎ এমন হবে সুভা বুঝে উঠতে পারেনি। ও রওশনের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর রওশন বাঁকা হাসছে। আরে চুপ করে গেলে কেন? হাসো হাসো, ক্যারি অন। সুভা কাঁদো কাঁদো ফেস করে নিল। রওশন সুভার কোমর জড়িয়ে ওকে নিজের আরও কাছে নিয়ে আসলো। সুভার চোখের ভেজা পাপড়ি এলোমেলো চুল রওশনকে ঘুরে ফেলে দিচ্ছে। রওশন ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। হঠাৎ সুভা রওশনের দিকে তাকাতেই ছোটাছুটি বন্ধ করে দিল। রওশন এক ধ্যানে তাকিয়ে আছে ওর দিকে। রওশন চোখের ভাষা বুঝতেই পারে না সুভা, কিন্তু এই চোখে যতবারই তাকায় কিছু একটা অনুভব করেও। রওশন সুভার চোখে নিজের ঠোঁট ছুঁয়ে দিতেই সুভার চোখ বন্ধ করে রওশনের কলার খামচে ধরে। রওশন সুভার গালে নিজের হাত রেখেই ওকে নিজের দিকে এগিয়ে আনে। হঠাৎ ডোরবেলের আওয়াজ আসতেই রওশনের ধ্যান ভাঙে। ও সুভার দিকে তাকিয়ে দেখে সুভা এখনো চোখ বন্ধ করে ওর কলার ধরে আছে। রওশন মুচকে এসে সুভার ঠোঁটে হালকা ঠোঁট ছুঁয়ে ওকে সরিয়ে উঠে যায়। সুভা হা হয়ে এখনো বসে আছে, গাল লাল হয়ে গেছে ওর। হঠাৎ রওশনের কথায় পেছনে ফিরল।
রওশন হাতে করে ও ড্রেস নিয়ে এসেছে। রওশনকে দেখে একদম নর্মাল লাগছে, যেন কিছুই হয়নি। এভাবে বেশিক্ষণ বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। নাও এই ড্রেস চেঞ্জ করে চলে আসো, আমারও ফ্রেশ হতে হবে। ডু ইট ফাস্ট। বলেই বেরিয়ে ওয়াশরুমে দরজা লাগিয়ে বেরিয়ে গেল। সুভা চেঞ্জ করে রুমে আসতেই দেখলো রওশন টেবিলে খাবার সার্ভ করে রাখছে। রওশন রিসেপশন থেকে খাবার অর্ডার করেছিল, তখন একটা ওয়েটার এসে খাবারগুলো দিয়ে যেতে। সুভাকে আসতে দেখে রওশন বেডে রাখা নিজের ড্রেসগুলো তুলে সুভাকে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি সুভা, তুমি খেয়ে একটু রেস্ট নাও, আমরা বিকেলে একটু ঘুরতে বের হবো। ওকে? একা খাবো কেন? আপনি আসেন, তারপর একসাথে খাবো।